বন্ধুরা, 1 জানুয়ারি থেকে বছর শুরু হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বছরের শুরুতে সূর্য মকর রাশিতে গমন করবে আর শনিও মার্চ মাসে মীন রাশিতে প্রবেশ করবে। এছাড়াও 2025 সালের মাঝামাঝি অনেক গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করতে পারে, যা 12টি রাশির কর্মজীবন এবং পারিবারিক জীবনকে প্রভাবিত করতে পারে। এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক 2025 সালে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের কেরিয়ার, পারিবারিক জীবনে এবং আর্থিক পরিস্থিতিতে কি কি পরিবর্তন ঘটতে পারে। 1. মেষ রাশি। এই রাশির জাতক জাতিকারা এই বছর গড় বা তার চেয়েও ভালো ফলাফল পেতে পারেন। বিশেষ করে মার্চ মাস পর্যন্ত শনির বিশেষ কৃপায় আপনি বিভিন্ন বিষয়ে ভালো ফল পেতে সক্ষম হবেন। এরপর ফলাফল তুলনামূলকভাবে দুর্বল থাকতে পারে, তবে বিদেশ যাত্রার সুযোগ হতে পারে। বৃহস্পতি গ্রহের স্থানান্তরের কারণে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার আর্থিক দিককে শক্তিশালী রাখবে। সাধারণভাবে এই বছর আপনাকে আপনার ব্যবসায় ভালো ফল করতে দেখা যাবে। এই বছরের মাঝামাঝি সময়ে মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। শিক্ষার্থীদেরও এই বছর আরও নিষ্ঠার সাথে পড়াশোনা করতে হবে। বিবাহিত হলে আপনার স্ত্রী বা জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হবে। একই সঙ্গে একে অপরের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, কারণ প্রেমের দিক থেকে আপনার এই বছরটি কিছুটা দুর্বল হতে পারে। 2. বৃষ রাশি। এই রাশির জাতক জাতিকাদের এই বছর কিছু অতিরিক্ত কঠোর পরিশ্রম করতে হবে, কারণ এবছর আপনার কঠোর পরিশ্রম আপনাকে ভালো ফলাফল দিতে পারে। বিশেষ করে 2025 সালের মার্চ মাস পর্যন্ত শনিদেব আপনাকে অতিরিক্ত পরিশ্রম করার পরে ভালো ফল দেবেন বলে মনে করা হচ্ছে, কিন্তু কঠোর পরিশ্রমের পূর্ণ ফল এই বছরের মার্চ মাসের পর পাওয়া যাবে। তখন আর বাড়তি পরিশ্রম করার দরকার হবে না। রাহুর গোচর মে মাস পর্যন্ত আপনার জন্য খুব ভালো ফলাফলের ইঙ্গিত দিচ্ছে। মে মাসের পর কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা দেখা দিতে পারে। 2025 সালের রাশিফল অনুসারে শনি এবং রাহুর অবস্থানের দিকে তাকালে মনে হয় যে সারা বছর ছোটখাটো অসুবিধা চলতে পারে, তবে এই অসুবিধার পর কাজ সফল হবে এবং ভালো ফলাফল পাওয়া যাবে। বৃহস্পতি গ্রহের স্থানান্তরটিও ইঙ্গিত দিচ্ছে যে আপনি আর্থিক বিষয়ে আপনার কঠোর পরিশ্রম অনুসারে ভালো ফল পাবেন। শিক্ষার দিক থেকে এবছর ভালো যেতে পারে। দাম্পত্য জীবনের জন্য এই বছরটি শুভ বলে বিবেচিত হবে। 3. মিথুন রাশি। এই রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি তুলনামূলকভাবে ভালো হতে পারে। মার্চ মাসের মধ্যে শনিদেব আপনাকে ভাগ্যের মাধ্যমে কিছু সহায়তা দিতে পারে। এরপরে আপনি কঠোর পরিশ্রম করে ভালো ফলাফল পেতে পারেন। অর্থাৎ এই বছর আপনার কঠোর পরিশ্রম করার প্রয়োজন হবে, তবে ফলাফল তুলনামূলকভাবে ভালো এবং সন্তোষজনক হতে পারে। রাহুর গোচরের কারণে আপনার চেয়ে বড় এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। প্রচেষ্টার সাথে সাথে ধর্ম, আধ্যাত্মিকতা এবং ঈশ্বরের প্রতি ভক্তিরও প্রয়োজন হবে। তাহলেই মানসিক শান্তি বজায় থাকবে, যার প্রভাব আপনার কাজ, ব্যবসা এবং ব্যক্তিগত জীবনে ভালো ফল দান করবে। একই সাথে আধ্যাত্মিকতা থেকে দূরত্ব আপনার মানসিক উদ্বেগ বাড়াতে পারে। বৃহস্পতির গমন মে মাস পর্যন্ত দুর্বল ফল দেবে, কিন্তু পরবর্তীকালে তুলনামূলক ভালো ফল দেবে। অতএব 2025 সালের রাশিফল অনুসারে আপনি এই বছর আর্থিক বিষয়ে মোটামুটি ভালো ফল পেতে পারেন, আর ব্যক্তিগত জীবনেও মে মাসের পরের সময়টা ভালো হতে পারে। প্রেম বা বিবাহিত জীবনের বিষয়গুলিও মে মাসের পর তুলনামূলক ভালো ফল পেতে পারবেন। শিক্ষার্থীরাও মে মাসের পর ভালো ফলাফল করতে পারবে। 4. কর্কট রাশি। এই রাশির জাতক জাতিকাদের জন্য এই বছর বড় সমস্যা থেকে মুক্তি দেওয়ার কাজ করবে। বিশেষ করে মার্চের পরে আপনি পূর্ব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, আর আপনার ভিতরে একটি নতুন ঊর্জা বা নতুন উদ্যম
এবং উৎসাহকে দেখা যেতে পারে। আপনার সমস্যাগুলি এখনো পুরোপুরি চলে যাচ্ছে না বলে মনে করা হচ্ছে, তবে সমস্যাগুলি কমতে শুরু করবে। এর সাথে সাথে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হবেন। মে মাস পর্যন্ত ভালো লাভের যোগ নির্মিত হচ্ছে। অন্যদিকে মে মাসের পরে খরচ বাড়তে পারে। যদিও বিদেশ বা জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিদের মে মাসের পরে ভালো পরিণাম মিলতে পারে, কিন্তু অন্য লোকদের আর্থিক আর পারিবারিক ব্যাপারে মে মাসের পরে অধিক বোঝাপড়া ও সজাগ হওয়ার খুব প্রয়োজন রয়েছে। রাহুর গোচরের ফলে মে মাসের পরে তুলনামূলকভাবে আর্থিক দিক দুর্বল হতে পারে। অতএব সময়ে সময়ে কিছু অপ্রত্যাশিত সমস্যা হতে পারে। প্রেমের বিয়ে এবং বৈবাহিক বিষয়ে মে মাস পর্যন্ত সময়টি তুলনামূলকভাবে ভালো যাবে। শিক্ষার্থীরাও যদি মে মাসের আগে তাদের পড়াশোনার গতি বজায় রাখে তবে তারা পরবর্তী সময়ে অনুকূল ফলাফল পেতে থাকবে। 5. সিংহ রাশি। এই রাশির জাতক জাতিকাদের এই বছরে কিছু ক্ষেত্রে ভালো ফল মিলবে, আবার কিছু ক্ষেত্রে খারাপ ফল মিলতে পারে। অর্থাৎ এই বছরে আপনারা সামান্য রূপে মিশ্রিত ফল পেতে পারেন। মার্চ মাসে শনির গোচরের কারণে আপনার উন্নতিকে মার্চের পরে দুর্বল পরিণাম দিতে পারে। তাই ব্যবসা ও চাকরি সংক্রান্ত বিষয়ে কিছু অসুবিধা বা সমস্যা দেখা দিতে পারে। চাকরিতে বদলি বা পরিবর্তনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, ফলে বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে। তবে এই বছরটি সাধারণত অর্থনৈতিক ক্ষেত্রে ভালো ফল দিতে পারে, কারণ বছরের শুরুতে বৃহস্পতির দৃষ্টি থাকবে সম্পদের অবস্থানের উপর। পরবর্তীতে বৃহস্পতি লাভের ঘরে পৌঁছে বিভিন্ন মাধ্যমে লাভ করতে পারে। বিভিন্ন মাধ্যমে লাভ করতে চাই, তার মানে কাজে কিছু অসুবিধা হতে পারে, তবে আর্থিক বিষয়ে অনুকূল পরিস্থিতি থাকবে। মে মাসের পরের সময়টি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ভালো ফল দিতে পারে। বিবাহ সংক্রান্ত বিষয়ে সামঞ্জস্য দেখা যেতে পারে। সন্তান প্রভৃতি বিষয়েও ভালো ফল পাওয়া যেতে পারে এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ে মে মাসের পরের সময়টা ভালো ফল দেবে বলে মনে করা হচ্ছে। 6. কন্যা রাশি। এই রাশির জাতক জাতিকাদের জন্য 2025 আগের থেকে ভালোভাবে কাটতে পারি। যদিও শনির গোচরের কথা বললে শনি বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত বেশ ভালো পরিণাম দিতে পারি। অন্যদিকে শনির গোচরের কারণে কিছু খারাপ পরিণামও দিতে পারি। আর বৃহস্পতির শুভ ফলের কারণে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বেশ ভালো পরিণাম দেবে, যদিও পরে মিশ্রিত পরিণাম দিতে পারি। এর সাথে আপনার রাশির ক্ষেত্রে মে মাসের পর থেকে রাহু কেতুর প্রভাব শেষ হবে, ফলে ব্যবসায় বাধা দূর হবে এবং আর্থিক উন্নতি হবে এবং বৈবাহিক বিষয়ে আপনার জীবনসঙ্গীর সঙ্গে সামঞ্জস্য বজায় থাকবে। দাম্পত্য জীবনে আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হবে। এই বছরে আপনার স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো থাকবে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই বছরটি ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া এই বছরটি কন্যা রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। 7. তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের এই বছরে অধিকাংশ ব্যাপারে বেশ ভালো পরিণাম দিতে পারি। বিশেষ করে মে মাসের পরের স্থিতি বেশ ভালো থাকবে। মার্চ মাস থেকে শনি গ্রহের গোচরের অনুকূলতার কারণে আপনার পুরনো সমস্যাকে দূর করে উন্নতির নতুন দরজা খুলতে পারি। বিশেষভাবে চাকরি ইত্যাদি বিষয়ে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। আপনার চিন্তা শক্তি এবং তীক্ষ্ণ বুদ্ধির কারণে আপনি ভালো পরিকল্পনা করে ব্যবসায় ভালো ফল পেতে সক্ষম হবেন। শিক্ষার্থীদের জীবনে আসা অসুবিধাও দূর হবে। মে মাসের মাঝামাঝি সময়ের পরে বৃহস্পতি গ্রহের অনুকূলতা ও বড় অসুবিধা দূর করতে সাহায্য করবে। এই বছর আপনার ভাগ্য আপনার সাথে থাকবে। গুরুজনদের আশীর্বাদ ও নির্দেশনা জীবনে উন্নতির দ্বার খুলে দেবে। আপনি যদি শিক্ষার্থী হন তবে বৃহস্পতি শিক্ষার ব্যাপারে আপনাকে সাহায্য করবে। অন্যদিকে অন্যান্য ব্যক্তিরা আর্থিক বিষয়ে বৃহস্পতির কাছ থেকে ভালো সুবিধা পাবেন। মে মাসের মাঝামাঝি সময়ের পরের সময়টি প্রেম, বিবাহ, দাম্পত্য জীবন ইত্যাদির সঙ্গে সম্পর্কিত বিষয়ে ভালো ফল পাবেন।
8. বৃশ্চিক রাশি। এই রাশির জাতক জাতিকারা এই বছর মিশ্রিত ফল পেতে পারেন। মার্চের পরে শনি গোচর চতুর্থ ভাব থেকে তার নেতিবাচক ফল প্রদান করতে পারে। অন্যদিকে মে মাস থেকে রাহুর গোচর চতুর্থ ভাবে হবে। অতএব কিছু বড় এবং পুরানো সমস্যা দূর হতে পারে, কিন্তু কিছু নতুন সমস্যা আবার দেখা দিতে পারে। আপনার যদি বেশ কিছু দিন ধরে পেট বা মস্তিষ্ক সম্পর্কিত কিছু সমস্যা থাকে, তবে আপনি এর থেকে মুক্তি পেতে পারেন। বৃহস্পতির গোচরের কারণে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাকে ভালো সুবিধা দেবে, তবে মে মাসের পর থেকে বৃহস্পতি আবার কিছুটা দুর্বল হয়ে পড়বে, কিন্তু তাতে কোনো আর্থিক সমস্যা হবে না, তবে আয়ের উৎস কিছুটা কম হতে পারে। এবছর শিক্ষার্থীরা তুলনামূলকভাবে ভালো ফল পেতে পারে। বিবাহের জন্য এই বছরটি শুভ হতে পারে, তবে প্রেমের সম্পর্ক এবং সন্তান প্রভৃতি বিষয়গুলির জন্য উত্তম বলে বিবেচিত হবে। 9. ধনু রাশি। এই রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি কিছু ভালো ও কিছু খারাপ পরিণাম দিতে পারে। 2025 সালের মার্চ মাস পর্যন্ত একদিকে শনি গ্রহ আপনার জন্য খুব ভালো ফল প্রদান করবে, অন্যদিকে মে মাস পর্যন্ত বৃহস্পতি গ্রহের স্থানান্তরের কারণে আর্থিক দিক কিছুটা দুর্বল থাকবে। তবে মে মাসের মাঝামাঝি সময় থেকে বৃহস্পতি গ্রহ আপনার জন্য অনুকূল হয়ে উঠবে, তাই মার্চের পর শনির গোচর দুর্বল হয়ে পড়বে। এইভাবে এই দুটি প্রমুখ গোচর কিছু ভালো ফল এবং কিছু খারাপ ফল দিতে পারে, তবে ইতিবাচক ফলাফলের প্রাচুর্য থাকবে, কারণ রাহু মে মাসের পর তার নেতিবাচক প্রভাব দূর করবে। এর ফলে পারিবারিক কিছু সমস্যা দূর হবে এবং পুরানো কোনো সমস্যাও দূর হয়ে যাবে। শনি গ্রহ তার শুভ ফল প্রদান করবে, ফলে কোনো সমস্যা দেখা দেবে না, কিন্তু তবুও পরিবর্তনের শক্তি মনকে তুলনামূলকভাবে খুশি করতে পারে। বৃহস্পতি ভালো হওয়ার কারণে আর্থিক বিষয়ে ভালো ফল পাবেন, ফলে কোনো আর্থিক সংকট থাকবে না। মে মাসের পর আয়ের উৎস বাড়তে পারে। প্রেম, বিবাহ এবং শিক্ষার ক্ষেত্রে এই বছরটি ভালো ফল দিতে পারে। 10. মকর রাশি। এই রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালটি পুরনো কোনো সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এমন কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন যা আপনি দীর্ঘদিন ধরে কাটিয়ে উঠতে পারেননি। আপনি যদি এই বছরে আপনার চাকরি পরিবর্তন করার চেষ্টা করেন, তবে তা সম্ভব হবে। ব্যবসার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে। নতুন ব্যবসা শুরু করার জন্য এই বছরটি আপনার ক্ষেত্রে খুব শুভ হবে। আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী থাকবেন। যে কোনো বিষয়ে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরো শক্তিশালী হবে। মাঝখানে কোথাও থেকে কোনো সুখবরও শোনা যেতে পারে, তবে এত কিছুর পরেও মে মাসের পরে আরো পারিবারিক বিষয়ে সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ মার্চের পর থেকে শনির প্রভাব দ্বিতীয় ঘর থেকে চলে গেলেও রাহুর প্রভাব মে মাস থেকে শুরু হবে। অতএব সমস্যাগুলি তুলনামূলকভাবে সমাধান হবে, তবে ছোটখাটো বাধা এখনো আসতে পারে, বিশেষ করে আর্থিক এবং পারিবারিক বিষয়ে। তাই এইসব বিষয়ে সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ হবে। এই বছরটি বিবাহ এবং দাম্পত্য জীবনের সাথে সম্পর্কিত বিষয়গুলি ভালো ফল দান করবে। এই বছরটি শিক্ষার্থীদের জন্যও ভালো হবে। 11. কুম্ভ রাশি। 2025 সাল এই রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্রিত ফল প্রদান করবে, তবে কিছু ব্যাপারে আপনার না যাওয়ায় ভালো ফল মিলতে পারে। একদিকে মার্চের পরে শনি গ্রহের প্রভাব প্রথম ঘর থেকে দূরে চলে যাচ্ছে, যা আপনার মধ্যে নতুন শক্তি যোগাতে পারে। একই সময়ে মে মাসের পরে প্রথম ভাবে রাহুর গোচর আবার একই সমস্যা দিতে পারে, তবে ছোটখাটো সমস্যা আসতে পারে, কিন্তু সমস্যাগুলি আগের থেকে কম হবে, কিন্তু পুরোপুরি দূর হতে পারবে না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই বছর মায়ের স্বাস্থ্য এবং নিজের স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হতে পারে এবং আপনার প্রকৃত শক্তি অনুযায়ী আচরণ করা বুদ্ধিমানের কাজ হবে। যদিও এই সমস্ত পরিস্থিতির সত্ত্বেও মে মাসের মাঝামাঝি সময়ের পরে বৃহস্পতির শুভ পরিবর্তন আপনাকে বিভিন্ন বিষয়ে ভালো সাফল্য এনে দিতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে মে মাসের পরে আপনার জন্য খুব ভালো ফলাফল দিতে পারে। এই বছরটি বৃহস্পতির গোচর
বছরের কারণে প্রেমের সম্পর্ক ভালো ফল দেবে এবং শুধু প্রেম নয়, বিবাহ বা বিবাহিতদের জন্যেও ভালো হবে। কেতুর খারাপ প্রভাবের কারণে ছোটখাটো সমস্যা হলেও তা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। একইভাবে কাজ, ব্যবসা, চাকরি ইত্যাদিতে সামান্য অসঙ্গতির পরেও সবকিছু সুষ্ঠুভাবে চলতে থাকবে। 12. মীন রাশি। 2025 সাল আপনার জন্য মিশ্র হতে পারে। একদিকে মে মাসের পরে রাহুর প্রভাব আপনার প্রথম ঘর থেকে দূর হবে এবং আপনার মানসিক চাপ দূর করতে এবং আপনাকে শান্তি দিতে সাহায্য করবে। অন্যদিকে মার্চের পর থেকে শনিদেব আপনার প্রথম ঘরে পৌঁছে যাবেন এবং আপনাকে দিতে পারেন অলসতার অনুভূতি। ফলস্বরূপ আপনি আপনার কাজ বা ব্যবসা সম্পর্কে কিছুটা অসাবধান হতে পারেন। অলসতা ত্যাগ করে পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করলে ফলাফলও ভালো হতে পারে। বৃহস্পতির গোচরও এই বছর আপনাকে মিশ্র ফল দেবে। মে মাসের মাঝামাঝি বৃহস্পতি আর্থিক লাভ দিতে পারে। যারা বাইরে থেকে পড়াশোনা এবং চাকরি করেন তাদের জন্য এই বছরটি ভালো ফলাফল দিতে পারে। ছোটখাটো কিছু সমস্যা থাকলেও এই বছরটি আপনার জন্য সামগ্রিকভাবে মিশ্র বা ভালো ফল প্রদান করবে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।